হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকের একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে বাংলাদেশে সম্পর্কিত। হ্যাঁ। বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে, বন্যা হয়ে গেছে, কতগুলো গ্রাম ডুবে গেছে বা কতগুলো জেলা ডুবে গেছে, তাদের কিরকম ক্ষতি হয়েছে, কিরকম হ্যাঁ। উদ্ধার চলছে, পানি কত পরিমাণ ঢুকছে, সেটা দেখবো আজকে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আগে দেখে নেবো। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে তবে বুঝতে পারবেন ব্যাপারটা কি। আর আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো ভিডিওটা দেখি। ভারত থেকে আসা ঢলের পানি ও ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে ফেনীতে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছুই তলিয়ে গেছে বানের জলে। এক একটি রাস্তা যেন এখন এক একটি স্রোতস্বিনী নদী। দুর্যোগের মধ্যে অনেকেই আবার মাছ ধরছেন তলিয়ে যাওয়া এসব রাস্তা থেকে। পুকুর, নদী থেকে ছুটে যাওয়ায় নানান ধরনের মাছও ধরা পড়ছে। এসব উপজেলাগুলোতে নৌকার অভাব ও তীব্র স্রোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে এসব এলাকার লাখো মানুষ। দুপুর 12:30টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ইতিমধ্যে ফুলগাজী, পরশুরামের সব এলাকা পানিতে তলিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে গত সোমবার দুপুর থেকে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে 3 উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। খোঁজ নিয়ে জানা গেছে, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের 40টির বেশি গ্রাম ও পরশুরাম উপজেলার মির্জানগর, চিথিলিয়া, বক্সা মাহমুদ ও পৌর শহর সহ 45টির বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়ন সহ তলিয়ে গেছে পুরো উপজেলার রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছে স্থানীয়রা। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা জানিয়েছেন, উপজেলার চিথিলিয়া, সলিয়া ও অলকা এলাকায় অনেক মানুষ আটকা পড়েছে। রাত থেকে ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীদের নিয়ে উদ্ধার কাজ চলছে, কিন্তু নৌকার সংকট রয়েছে। পানির স্রোতের জন্য ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। এ মুহূর্তে স্পিড বোটের প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ফুলগাজীর ইউএনও তানিয়া ভুইয়া বলেন, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যায় উপজেলার 6টি ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। গতকাল মঙ্গলবার থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় 2টো ডিঙি দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইউএনও তানিয়া ভুইয়া আরও বলেন, এখন পর্যন্ত প্রায় 300 জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। একজনের মৃত্যুর তথ্যও পাওয়া গিয়েছে। পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ এবং আরও 500 প্যাকেট শুকনো খাবার ও 18 টন চাল প্রস্তুত রাখা হয়েছে। ফেনীর 4 বিজিবির অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়স্থানে পৌঁছে দিচ্ছে। এর পাশাপাশি উদ্ধার করা জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও জরুরি শুকনো খাবারও বিতরণ করছে। ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনীতে টানা 3 দিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলায় আজ সকাল 10:30 পর্যন্ত 24 ঘণ্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 72 ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার বলেন, সেনাবাহিনী ও কোস্টগার্ডের একটি টিম স্পিড বোট নিয়ে দ্রুতই বন্যা দুর্গতদের উদ্ধারে যাবে। জেলা শহর থেকে নদীপথ না থাকায় পরিবহনে করে স্পিড বোট নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় স্থানীয় বিজিবি সদস্যরা উদ্ধারে কাজ করছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। আমরা আরও একটি ভিডিও দেখব।
যেটাতে উদ্ধার কাজ চলছে, যাদের বাড়িঘরদোর ডুবে গেছে তাদেরকে বোটে কিভাবে করে উদ্ধার কিভাবে হচ্ছে। উদ্ধার করা হচ্ছে সেটা দেখব। তো বন্ধুরা, আমরা দেখার আগে আরেকটা কথা বলি, আমরা সবাই দোয়া করব যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যায়, 100 আল্লাহ যেন রহমত দেয়। হ্যাঁ। তো বন্ধুরা পুরো দেখবে, আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা, বেচারিদের কি অবস্থা। আল্লাহ যেন রহমত দেয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন সুস্থ থাকে, 100 বার। তাদের- বাচ্চারা আছে। তাদের ঘরে বরকত বা সাহায্য সহযোগিতা করে, সবাই দোয়া করব। একদম। চলো বন্ধুরা, আর একটা ভিডিও দেখে নিই। কে আছেন? বাসা কে আছেন? বাসা কে আছেন? কে আছেন? বাসা কে আছেন? কোথায় সব আছে? আসেন, মাছ ধরেন, মাছ ধরেন, গাছের মাথায় মাছ সব ধরেন। আছে। মাছ ধরেন, মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে গাছের মাথার উপরে পানি উঠে গেছে আস্তে ভাই। আস্তে দাঁড়ান, দাঁড়ান, কাকা, দাঁড়ান, দাঁড়ান। আচ্ছা, ওই পারে কিছু মহিলা ওখানকার আছে? লোকেরা বলছে বিগত 30-35 বছরে এরকম বন্যা কোনোদিন হয়নি। আস্তে উঠান না, আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে 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 আসতেছি, 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 এরকম হয়ে গেছে, পুরো নদী দেখাচ্ছে। আসতেছি। এই নারকেল ভাই, ড্রাইভার সাহেব, আপনি নারকেল কাছে দিকে যান। দেখো পুরো নদী। অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে, আমরা ওখানে কেউ আছে নাকি? ওখানে মানে বাড়ি ফাড়ি ডুবে ডুবে গেছে। যাবে, ওখানে যাবে, এখন যাবে। আর কেউ আছে? খুঁজছে খুঁজছে। কলম পুরো কেউ আছে? মুরব্বী ও, একজন বাচ্চা আছে না? জায়গায় আরে মানুষ কিভাবে বেঁচে আছে? আরে মানুষ কিভাবে বেঁচে আছে? ভিতরে আসা আসা ওরা কাছে ঝুলে ঝুলে, রাস্তা রাস্তা, জায়গা জায়গা ঝুলে আছে, এভাবে বেঁচে আছে। বাঁচার আশায় জীবনে বেঁচে থাকার জন্য, এভাবে বাঁচার মানুষ- আশায় জীবনে বেঁচে থাকার জন্য গাছের ডাল ধরে ঝুলে আছে বন্ধুরা। ভাই এত ইয়ে করেন, একটু আস্তে আস্তে করেন ভাই, কি অবস্থায় আছে? আস্তে আস্তে। আপনি যান, যান, আমরা দেখতেছি, যান। লগিটা কই, লগিটা কই? দেখেন উনি কই? গেট খোলা নেই, গেট খোলা না তো, গেট বন্ধ। এরকম অবস্থা হলে বাচ্চা বুড়োরা আচ্ছা, কি এই করে দিকটি তো মনে বাঁচবে? খোলা। কি যান, করবে যান, তারা? আপনি যান। বাচ্চারাও কত বাড়ি বাচ্চারা আছে। বোর্ড ভিতরে ঢুকেন না কেন? উনি বাসায় ঢুকক। বাচ্চারা বয়স্ক। ভাই আপনি গেটে দিয়ে ঢুকেন, গেটে দিয়ে ঢুকেন ভাই। নিয়ে আসেন, নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। আসেন না ভাই, আসেন, আসেন, আসেন। এটা বয়স্ক ছিল, বয়স্ক। কি অবস্থা, আরে কাঁদছে গো। ওনার মা হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, মা হবে। ওনারা সেট করে আরে পুরো ফ্যামিলি ছাদের উপরে, আস্তে টিনের আস্তে সেটের আস্তে উপরে আস্তে বসে আস্তে আছে। করবেন, আস্তে 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 আসতেছে, আস্তে। কয়জন, কয়জন আপনাদের, কয়জন? দাঁড়ান, 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 আপনারা কয়জন, কয়জন? এই সাথে এদিকে আসো, সাথে এদিকে আসো। আপনারা কয়জন যাবেন, কয়জন যাবেন? সবাই চলে যাবেন? এ বাড়ি কার? বাড়ি কার? এই বাড়ি কার? মুরব্বী আছে, মুরব্বী আছে নাকি? আরে আস্তে আস্তে। সব কাঁদতেছে।
আচ্ছা ভাই ভাই দাঁড়ান আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো, সমস্যা। আর কি আছে? এই আস্তে আস্তে আপু, আস্তে আস্তে। এ ভাইজান ভাইজান এই ইয়া ভাই, এ বড় ভাই, বড় ভাই, ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন। একটু দেন না, কাপড়, শুকনা কাপড়। কি অবস্থা হয়ে গেছে, কি অবস্থা। মরুভূমি হয়ে গেছে। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ রহম করেন এনাদের উপরে, এনাদের ক্ষতিগ্রস্ত যেন বেশি ক্ষতি না হয়। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে গাইস চোখে পানি এসে যাবে, কিন্তু বেচারিদের কি অবস্থা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমাদের একদম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য, এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। একদম। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবধানে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।